হংকংয়ের তাইপো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি। বহুতল ভবন জুড়ে আগুনে প্রাণ হারিয়েছে অন্তত ৪৪ জন, নিখোঁজ রয়েছেন আরো ২৭৯ জন। চলছে উদ্ধার অভিযান, গ্রেফতার হয়েছে নির্মাণ প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তা। হংকংয়ের ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে বুধবার বিকেলে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ৩২ তলা ভবনের বাইরে থাকা বাসের স্কেপ ফোল্ডিং থেকে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৭টি টাওয়ারেই। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। প্রচন্ড তাপ, ভেঙে পড়া স্কেপ ফোল্ডিং আর ছাইজোড়া বাতাসের মধ্যে জীবন বাঁচাতে ছুটে চলেন বাসিন্দারা। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট রাতভর চেষ্টা চালিয়ে ৪টি টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু বাকি ভবনগুলোতে আগুন লাগাতার ছড়াতে থাকে। আহত হয়েছেন অন্তত ৬২ জন, যাদের মধ্যে বেশিরভাগই দগ্ধ বা ধোঁয়ায় আহত। নিহতদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন। পুলিশ জানিয়েছে এই অগ্নিকাণ্ডে সম্ভাব্য অবহেলার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ২ পরিচালক এবং ১ ইঞ্জিনিয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা বলছেন, ভবনের বাইরে ব্যবহৃত কিছু উপকরণ অগ্নি নিরোধক মানদণ্ড পূরণ করেনি। এমনকি লিফটের পাশে স্টাইরোফোম ব্যবহার করা হয়েছিল, যা অত্যন্ত দাহ্য। এটি আগুন ছড়াতে বড় ভূমিকা রাখতে পারে। কমপ্লেক্সটিতে প্রায় ২,০০০ ফ্ল্যাটে বসবাস করেন ৪,৮০০ মানুষ, যাদের মধ্যে অধিকাংশই বয়স্ক ও নিম্ন আয়ের পরিবার। আগুন লাগার সময় ভবনে বড় ধরনের সংস্কার চলছিল। প্রায় ৯০০ জনকে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়, কিন্তু বহু মানুষ এখনো নিখোঁজ। বাসিন্দাদের অনেকেই স্বজনদের খোঁজে দিশেহারা। ধোঁয়ার কারণে পালাতে না পেরে আবার ঘরে ফিরে যাওয়ার মতো হৃদয় বিদারক ঘটনাও ঘটেছে। 我唔喺現場，我係收到屋企人通知我先至翻嚟睇，跟住我聽翻啲居民講嘅就係其實冇響過alarm嘅。হংকংয়ের চিফ এক্সিকিউটিভ জন লি জানিয়েছেন, সরকার আপাতত আইনসভা নির্বাচন প্রচার স্থগিত রেখে পুরো মনোযোগ দিচ্ছে উদ্ধার অভিযান ও ক্ষতিগ্রস্তদের সহায়তায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিহত দমকল কর্মী ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হংকংয়ের ইতিহাসে কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। ১৯৯৬ সালের কোলুন ট্র্যাজেডিকেও ছাড়িয়ে গেছে এই ঘটনা। উদ্ধার অভিযান এখনো চলছে, আরো দেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।